বিরাটির পর এবার চেতলায় ভাঙলো বাড়ির ছাদের একাংশ। চেতলার পরমহংস দেব রোডের ঘটনা আপনাদের জানিয়ে রাখি, গতকাল বিরাটির ঘটনা যেখানে এক মহিলার মৃত্যু এবং তারপর এবার চেতলায় ভাঙলো বাড়ির ছাদের একাংশ। আর এই বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত জানার চেষ্টা করব, এই মুহূর্তে কি পরিস্থিতি জানার চেষ্টা করব। অমিত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অমিত, সম্প্রতি গার্ডেন ব্রিজের ঘটনা, 12 জনের মৃত্যু, গতকাল রাতে বিরাটির ঘটনা, একজনের মৃত্যু, এবার চেতলা, হতাহতের কোনো খবর বা আহত হওয়ার কোনো খবর কি পাওয়া যাচ্ছে? কি পরিস্থিতি, কতদিনের পুরনো বাড়ি? দেখো, চেতলার পরমহংস রোডের যে ঘটনা, সেই ঘটনা যেহেতু ভোর 4:30 থেকে 4:45টার মধ্যে ঘটনাটি ঘটেছে বলে কিন্তু কেউ হতাহত বা আহত হয়নি। এবং আমি ক্যামেরা পার্সন রাজীবকে বলবো, একদম আমি যে বাড়ির সামনে এই মুহূর্তে আমি রয়েছি, 1/3A পরমহংস দেব রোড, এটি এলাকার সেন বাড়ি বলে পরিচিত। এটি একটি 3তলা বাড়ি। আমি একদম ক্যামেরা পার্সনকে বলবো, যে অংশটি মানে 3তলা বাড়ির একদম উপরে ছাদের যে অংশ থেকে ব্যালকানির উপর থেকে যে চাঙড় যেটা ভেঙে পড়েছে, সেই জায়গাটা দেখানোর জন্য তুমি একদম সেই অংশের ছবি এই মুহূর্তে আমার ক্যামেরা পার্সন রাজীব তুলে ধরছে দর্শকদের জন্য। দেখেই বোঝা যাচ্ছে যে দীর্ঘদিন বাড়িটির যে মেরামতি হয়নি বা একটা অবহেলা রয়েছে, তার ছাপ কিন্তু স্পষ্ট। যে অংশ থেকে পুরো ব্যালকানির যে অংশ থেকে চাঙড়টা ভেঙে পড়েছে। এবং আমি একবার রাজীবকে বলবো, যে অংশ একদম ভেঙে পড়েছে সেটি একবার যে ক্লোজে যদি ছবিটি দেখানো যায়, সেটি থেকে কিন্তু স্পষ্টত বোঝা যাবে যে দীর্ঘদিনের বাড়িটি দীর্ঘদিনের পুরনো। কারণ এই যে সকল এই লোহার রড, অর্থাৎ ঢালাই যে লোহার রড দিয়ে হয়েছিল, অমিত, যে ছবিটা তুমি এই মুহূর্তে দেখাচ্ছ, খুব স্বাভাবিকভাবে ভোর 4:30 এই ঘটনা, যদি বেলায় এই ঘটনা ঘটতো, যে কোনো মানুষ যে কোনো মুহূর্তে আহত হতে পারতো। একেবারে তুমি দেখো, এই যে চাঙড়টা উপর থেকে ভেঙে পড়েছে, এটা ব্যস্ততম রাস্তা, নিচে দোকান রয়েছে, ফুটপাথ রয়েছে, এখান থেকে সর্বক্ষণ দিনের আলোতে বেলাতে কিন্তু লোকজন যাতায়াত করে। সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই এটা যদি দিনের বেলা অর্থাৎ ভোরবেলা না ঘটে, এটা যদি সকাল 6টা 6:30 বা 7টা নাগাদ যদি ঘটতো বা আরো পরে যদি ঘটতো, তাহলে কিন্তু বড়সড় বিপদ ঘটতে পারতো। কারণ আশেপাশে যারা বাসিন্দা রয়েছেন তারা বলছেন যে এখান দিয়ে কিন্তু সকাল হলে 6টার পর থেকে কিন্তু অনেকেই যারা রয়েছেন এলাকার মানুষ, তারা মর্নিং ওয়াকে বেরোন, এই রাস্তাতে তারা হেঁটে যান। এবং ভোরবেলার যে ঠিক 4:30 5টার মধ্যে যদি এটা যদি না ঘটে, পরবর্তী সময়ে যদি একটু পরে যদি হতো বা 6টা 6:30 যদি হতো, তাহলে কিন্তু বড় বিপদ ঘটতে পারতো, প্রাণহানিও কিন্তু ঘটতে পারতো, এমনটা কিন্তু বলছেন এলাকাবাসী। সেক্ষেত্রে চাঙড় দেখে তুমি বুঝতেই পারছো বা অনুমান করা যাচ্ছে যে একটা বড়সড় কিন্তু দুর্ঘটনা ঘটতে পারতো, এটা যদি বেলার দিকে হতো। স্বাভাবিকভাবেই কেউ হতাহত হয়নি, তবে দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাব থেকে এই ধরনের চাঙড় ভেঙে পড়া এমনটা কিন্তু মনে করা হচ্ছে স্বাভাবিকভাবে। এছাড়া যেভাবে যে ছবি আমি তুলে ধরলাম, যে ঢালাইয়ের যে লোহার রডগুলো যেগুলো রয়েছে, অর্থাৎ যে লোহার রডগুলো দিয়ে ব্যবহার করে ঢালাই করা হয়েছিল, স্বাভাবিকভাবে তুমি দেখে বুঝতে পারছো দীর্ঘদিনের পুরনো এটি বাড়ি। সেক্ষেত্রে বারান্দার একদম উপরের অংশ থেকে আমি ক্যামেরা পার্সনকে আরো একবার উপরের অংশটা দেখাতে বলবো, যে উপরের অংশ যে অংশতে কিন্তু বাড়িটি ভেঙে পড়েছে। এবং এলাকার সাধারণ মানুষ রয়েছে, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো যে যখন এটি ভেঙে পড়ে তখন তারা কি করছিলেন বা করছে। আমি ক্যামেরা পার্সন রাজীবকে বলবো একবার এদিকে আসার জন্য। যখন এটা ভেঙে পড়লো তখন তো আপনার যখন ভেঙে পড়লো কটা নাগাদ হতে পারে? 5টা 10টা হবে, তখন 5টা 10-15 হবে। আমি যখন যখন আওয়াজ পেলাম, তারপরে যখন উঠলাম, ওই রকম 5টা 10-15। কেউ ছিল না রাস্তায়, তখন লোকজন ছিল না বলে বেঁচে গেছে। তার খানিকক্ষণ আগে আমার বাড়ির বাচ্চা অসুস্থ, তাকে নিয়ে আমি পিজি গেছিলাম, ফেরার সময় আমি কিন্তু ওইটা দিয়েই এসেছিলাম। আমার শুধু ওটাই মাথায় ঘুরছে, ওইটা দিয়েই আমরা ঢুকেছি। এখানে তো একটু বেলা হলে তো সকাল থেকে মর্নিং ওয়াক করে লোকজন। হ্যাঁ, মর্নিং ওয়াক করে, ওষুধের দোকান, লোক ওষুধ কিনতে আসে, বাচ্চারা এখানে ছোটাছুটি করে। মানে ক্ষতি হলে বিরাট ক্ষতি হতো, দিন হলে বিরাট ক্ষতি হতো। বুঝতে পারছো সোনিয়া, যে এলাকার মানুষের মধ্যে কিন্তু একটা আতঙ্ক তৈরি হয়েছে, তারা যথেষ্ট আতঙ্কিত এই ঘটনাতে। কারণ এটা যদি ভোরবেলা 4:30 থেকে 4:45টার অমিত, তার কথা শুনছিলাম যে দিনের বেলা হলে বড় বিপদ হতে পারতো, কিন্তু এটা যে ভেঙে পড়তে পারে, এ ধরনের আশঙ্কা কি প্রতিবেশীরা আগে করেছিলেন? তো
দেখো, এটা তারা যেটা বলছেন এটা দীর্ঘদিনের বাড়ি, সেক্ষেত্রে যে যে অংশটা ভেঙে পড়েছে, ভাঙা অংশটা দেখে প্রাথমিকভাবে কিন্তু অনুমান করা যাচ্ছে যে কোথাও গিয়ে রক্ষণাবেক্ষণের অভাব বা মেরামতি হয়তো প্রয়োজন ছিল, মেরামতি করা হয়নি। কারণ আমি আরো একবার ক্যামেরা পার্সন রাজীবকে বলবো উপরের দিকের অংশের ছবিটা তুলে ধরার জন্য। তুমি দেখতেই পাচ্ছ উপরের যে অংশ থেকে এই চাঙড়টি ভেঙে পড়েছে, তার ছাদের যে অংশ দেখা যাচ্ছে, অর্থাৎ ছাদের অংশ কিন্তু যে লোহার রড বা ঢালাইয়ের যে রডগুলো দেখা যাচ্ছে, তা থেকেও একটা অনুমান করাই যায় যে এটা দীর্ঘদিনের পুরনো বাড়ি, কোথাও গিয়ে হয়তো মেরামতি বা রক্ষণাবেক্ষণে কোথাও গিয়ে অমিত অভাব। ঠিক এই জায়গা সেই থেকে তো জায়গা- তাহলে প্রশ্ন উঠছে যে পুরসভার নজরদারি কি তাহলে ছিল না? দেখো, এই সমস্ত বাড়ি, যে বাড়িগুলি রয়েছে শহর কলকাতার, এই সমস্ত বাড়ির যারা মালিক যারা থাকেন, কারণ সমস্ত বাড়ির ভেতরের অংশের কি অবস্থা সেটা তো পুরসভার পক্ষে দেখা সম্ভব হয় না। কারণ পুরসভা হয়তো কোনো নির্মীয়মানের বাড়ি দেখতে পারে বা কোনো বিপজ্জনক বাড়ি তারা দেখতে পারেন বা সেগুলো চিহ্নিত করতে পারেন, কিন্তু বাড়ির ভেতরের অংশে কোথাও মেরামতি হচ্ছে বা কোথাও মেরামতি করা হচ্ছে না বা রক্ষণাবেক্ষণ হচ্ছে কিনা, এই বিষয়গুলো কিন্তু সমস্ত বিষয়টা কিন্তু পুরসভার পক্ষে দেখা কিন্তু সম্ভব নয়। সেই জায়গা থেকে যারা বাড়ির মালিক বা যারা বাড়িতে থাকেন তাদের কিন্তু একটা বড় দায়িত্ব বা কর্তব্য থাকে যে বাড়ির কোনো অংশ মেরামতি যদি প্রয়োজন থাকে বা রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিন্তু বাড়ির মালিকের কিন্তু বর্তায়। সেক্ষেত্রে কোথাও গিয়ে কি এই বাড়ির ক্ষেত্রে, যেহেতু এটা এলাকাবাসী বলছে দীর্ঘদিনের পুরনো বাড়ি, সেক্ষেত্রে কোথাও গিয়ে কি রক্ষণাবেক্ষণ দীর্ঘদিন ধরে হয়নি, এই প্রশ্নটা কিন্তু উঠছে। ধন্যবাদ অমিত। বিরাটির পর এবার চেতলা, গার্ডেন রিচে 12 জনের মৃত্যু, তারপর বিরাটির ঘটনা গতকাল যেখানে এক মহিলার মৃত্যু, আর এবার চেতলায় ভাঙলো বাড়ির ছাদের একাংশ এবং ভোর 4:30-5টা নাগাদ এই ঘটনা ঘটেছে। যে সময় রাস্তায় লোকজন ছিল না, তাই হয়তো বড়সড় দুর্ঘটনা এড়ানো গেল। গতকালের পর আজও বাড়ি ভেঙে বিপর্যয় এবং গার্ডেন ব্রিজের পর যেমন আপনাদের বলছিলাম যে বিরাটির ঘটনা, বিরাটিতে নির্মীয়মান বহুতল ভেঙে মৃত্যু হয়েছে গতকালই একজনের। বিরাটির শরৎ কলোনির ঘটনা, মৃত পাশের বাড়ির মহিলা কেয়া চৌধুরী, বেআইনি নির্মাণ বলে দাবি করছেন স্থানীয়রা। দেখলাম যে ভদ্রমহিলা প্রত্যেকদিন সন্ধ্যেবেলা এখানে হাঁটাহাঁটি করে, তার কোনো রিলেটিভের সঙ্গে ফোনে কথা টথা বলে, তেমনি তার বাউন্ডারির মধ্যেই সে কথা বলছিল। এবার ও 5তলা থেকে পাঁচিল ভেঙে পড়বে এটা তো কেউ ভাবতে পারে না। বিল্ডিংটা তৈরি হওয়ার শুরুতেও আর একবার এই ঘটনাটা ঘটে, কেন কাউন্সিলরের অফিস এইখানে, এই তো পাশে অফিস। সেই প্রমোটিং হচ্ছে গিয়ে সাজু বলে একজন আছে এখানে প্রমোটার। কাকে প্রতিবাদ করব, কে প্রতিবাদ করবে? আজকে আমার সামনে, আপনার সামনে আমি বলছি বলে, আজকে আপনার সামনে আমি বলছি বলে কালকে আমার নামে কেস হবে। নির্মীয়মান বহুতল ভেঙে একজনের মৃত্যুর ঘটনা, বেআইনি নির্মাণ বলে যেরকম স্থানীয়রা দাবি করছেন, বাড়িতে কর্মরত 18 জন যারা ছিল তাদের আটক করেছে পুলিশ। সরু রাস্তা পিছনে, সামনে নিশ্চয়ই বড় রাস্তা আছে, নিশ্চয়ই ইঞ্জিনিয়াররা দেখে সেভাবে প্ল্যান দিয়েছে। আমি জানি না যে এটা কতটা কি আছে। আমি অফিসে এসে আমার পুরো টিম, ইঞ্জিনিয়ার টিম এসে এটা দেখবে, তদন্ত করবে এবং যদি কোনো ইনলিগাল কিছু থাকে আমরা সাথে সাথে অ্যাকশন নেব। কিন্তু আমি গর্ব করে বলতে পারি যে উত্তর দমদম অন্তত কোনো সেরকম কোনো নির্মাণ অবৈধ হয় না। আমরা খুব স্ট্রিক্টলি এটা দেখি। আর এই খবর শোনার পর ঘটনাস্থল পরিদর্শনে যান দমদম লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী। সেখানে গিয়ে তিনি কি বলেছেন শোনাবো। গার্ডেন রিচ হয়ে যাচ্ছে, গার্ডেন রিচও নির্মীয়মান বাড়ি, এখানেও নির্মীয়মান বাড়ি। পশ্চিমবাংলা কি যৌতুকীয় হয়ে যাবে নাকি আস্তে আস্তে? প্রমোটারের যেমন দোষ, তার বিরুদ্ধে শাস্তি হতে হবে। তাহলে কাউন্সিলর কি করছিলেন, এমপি কি করছিলেন? এই সব কি টাকার ভাগাভাগি চলছে? গার্ডেন রিচ হওয়ার পরেও শিক্ষা হয়নি। গার্ডেন রিচে বহুতল বিপর্যয়ের জেরে বেআইনি নির্মাণ রুখতে এবার অ্যাপের প্রশিক্ষণ। কেএমসি এমপ্লয়ি অ্যাপ নিয়ে প্রশিক্ষণ শুরু। পুরসভার ইঞ্জিনিয়ারদের প্রশিক্ষণ কলকাতা পুরসভায়। প্রতিদিন তথ্য সহ নির্মাণের ছবি দিতে হবে অ্যাপে তথ্য দেবেন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ও অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়াররা। এলাকা ঘুরে অ্যাপে তথ্য ও ছবি দেবেন ইঞ্জিনিয়াররা। তদারকিতে ব্যুরোর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররা, ব্যুরো ইঞ্জিনিয়াররাই রিপোর্ট পাঠাবেন ডিজির কাছে।
শুধুমাত্র কলকাতার গার্ডেন রিচ নয়, সল্টলেকেও একের পর এক বেআইনি বহুতল। কোথাও গায়ে গায়ে, কোথাও একটা বহুতলের গায়ে হেলে পড়েছে আর একটা। স্থানীয়দের প্রশ্ন, গার্ডেন রিচের মতো যে কোনো সময় বহুতল ভেঙে পড়বে না তো? 17ই মার্চ গার্ডেন রিচে বেআইনি বহুতল ভেঙে বিপর্যয়, প্রাণ যায় বেশ কয়েকজনের। ভেঙে পড়া বহুতলের পাশে একের পর এক বেআইনি বহুতল। গার্ডেন রিচের এই বেআইনি বিল্ডিং এর ছবি সল্টলেকেও। অভিযোগ, গার্ডেন রিচে বিপর্যয়ের পরও এখানে কারো কোনো হুঁশি নেই। সল্টলেক সেক্টর 4 অভিজাত এলাকা। এখানে একের পর এক বেআইনি নির্মাণ, একটা বহুতলের গায়ে গায়ে আর একটা বহুতল। এরই মধ্যে একটি বহুতল হেলে পড়েছে আরেকটি বহুতলের গায়ে। এভাবে বিপজ্জনকভাবে বেশ কয়েকটি বহুতল হেলে পড়েছে পাশের বহুতলের গায়ে। অভিযোগ, জলাজমি বুঝিয়ে তৈরি হয়েছে এই সব বিল্ডিং। 1.5 কাঠা জমির উপর কোথাও তৈরি হয়েছে 4 তলা, কোথাও 5 তলা। স্থানীয়দের আশঙ্কা যে কোনো সময় এই বিল্ডিং ভেঙে পড়তে পারে, যেমন হয়েছিল গার্ডেন রিচে। দেখা যায় একটি বাড়ি আর একটি বাড়ির সঙ্গে হেলে রয়েছে। ঠিক আমার বাঁ পাশে যে বাড়িটি রয়েছে, এই বাড়িটিও কিন্তু সম্পূর্ণ হেলে রয়েছে একটির সঙ্গে আর একটি। দেখুন এখানে ওপরটা সম্পূর্ণরূপে জুড়ে গেছে। এগুলো সব 1.5 কাঠা করে। 1.5 কাঠাতে 4 তলা বাড়ি। 1.5 কাঠাতে 4 তলা বাড়ি। এগুলো কি প্ল্যান ছিল? সেসব বৈধ প্ল্যান আপনাদের দেখিয়েছিল? না, প্ল্যানের কোনো ব্যাপার নেই। এসব অবৈধ, তাই তো? সেক্টর 4-এ মোট 726টি প্লট। এর মধ্যে কোথাও বহুতল হেলে পড়েছে, কোথাও দুটো বাড়ির মধ্যে মাত্র 1 ফুটের ব্যবধান। এখানে দেখুন, দুটি বাড়ির মধ্যে 4 ফিট গ্যাপ নেই, অর্থাৎ একেবারে 1 ফিট, সব থেকে বেশি হলে 1.5 ফিট ছেড়ে, তার সীমানা ছেড়ে এখানে বিল্ডিং করছে। প্রত্যেক বাড়ি এরকম একটার সাথে একটা মানে হেলে যাচ্ছে। এবার বালি জায়গা তো এটা না, কান্নিস ঢুকে যাচ্ছে, লোকের জানলার সাথে জানলা পুরো ভেতরে ঢুকে যাচ্ছে এক একটা বাড়ি। এই লাইনটাই দেখুন, এর পেছনের লাইনে পুরো সেটে গেছে বাড়ি। প্রত্যেক বাড়িটাই এরাম হচ্ছে, এখানে এরামই হবে। আমরা বোর্ড থেকে আমি একটা অবজেকশন দিয়ে রেখে দিয়েছি যে এরকম বাড়িগুলো হেলে রয়েছে দেখার জন্য। এখন আমরা চিঠি দিতে পারি কর্পোরেশনকে, দিয়ে জানাতে পারি যে এইগুলো এই অবস্থায় রয়েছে, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সেগুলো নিশ্চয়ই কর্পোরেশন নেবে, এবং আমিও কথা বলবো কর্পোরেশনের সাথে যাতে এই বাড়িগুলো কিভাবে কি করা যেতে পারে। ভূমিকম্প যদি হয় সেক্ষেত্রে একটু ভয়ের কারণটা বেড়ে যায় এদের ক্ষেত্রে, কেন অলরেডি একটা আনইভেন সেটেলমেন্ট, মানে আমার হচ্ছে অসম যে সেটেলমেন্ট হয়েছে, সেটা কিন্তু এই বাড়ির একটা বাড়ির অপর বাড়ির উপরে ঠেকে যাওয়া থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে। তো সেটা কিন্তু একটু দুর্ঘটনাপূর্ণ প্রবণতা একটু তার বাড়ির মধ্যে বসে যায়। গার্ডেন রিচের ঘটনার পর থেকে এখনো পর্যন্ত কিন্তু এগুলো নিয়ে সেই রকম ভাবে প্রশাসনিক কোনো কিছু হয়েছে বলে এলাকার মানুষ সেরকম ভাবে বলতে পারছেন না। তবে বিপদে রয়েছে সল্টলেক সেক্টর 4-এর প্রচুর এইরকম বাড়ি। ক্যামেরা রাজীব সিংহের সঙ্গে শঙ্কর সাঁতরা, নিউজ 18 বাংলা।